আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে। দর্শক, কাজের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও আলোচনায় থাকেন চিত্রনায়িকা শবনম বুবলী। গেল ঈদের আগে শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাস নিয়ে মন্তব্য করে খবরের শিরোনাম এসেছেন তিনি। এবার তাকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙালি। বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে। সম্প্রতি এক অনুষ্ঠানে বুবলী বলেছেন, শাকিবের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি তার, কিন্তু থাকছেন আলাদা। মূলত ছেলে বীরের কথা ভেবেই সময় নিচ্ছেন তারা। তিনি আরও জানান, শাকিবের বাসায় গেলে জয় ও তার মা অপু বিশ্বাসের সঙ্গে দেখা হয়। এমনকি ছেলে বীরকে নিয়ে নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। বুবলীর এমন মন্তব্যে অবশ্য বেশ তোলপাড় শুরু হয়েছিল নেটপাড়ায়। এমনকি তার এই বক্তব্যে নাকি ভীষণ বিরক্ত শাকিব অপু। এবার বুবলীকে নিয়ে সুরজ বাঙালি বললেন, এখন শাকিব অপু দুজনেই ভালো রয়েছেন, কিন্তু তাদের মধ্যে প্রবেশ করে সবকিছু নষ্ট করতে চাচ্ছে বুবলী। তিনি আরো বলেন, শাকিবের লেজ ধরেই তো আজকের অবস্থানে এসেছে সে। তাকে ধরে 10টি সিনেমাও করেছে। বুবলীকে শাকিবই ওপরে উঠিয়েছেন। তিনি আরো বলেন, এই বুবলী কিন্তু আগে থেকেই বিবাহিত, তবে এই বিষয়টা জানতো না শাকিব। শুধু তাই নয়, তার আগের ঘরে একটি কন্যা সন্তানও রয়েছে। শাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে, কিন্তু বীর তো শাকিবের নিজের রক্তের। এজন্য বীরকে কখনোই ফেলে দেবে না শাকিব। এই কৌতুক অভিনেতা বলেন, বুবলী চায় বীরকে দিয়ে শাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে। যেখানে শাকিব অপু এক হয়েছেন, তখন তাদের মধ্যে বুবলীর নাক গলানোর কি প্রয়োজন? দর্শক, 2016 সালে শাকিবের বিপরীতে বজগিরি সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন বুবলী। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তারা। 2022 সালের সেপ্টেম্বরের শেষ দিকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন বুবলী। কৌতুক অভিনেতা সুরজ বাঙালির মন্তব্যের এখনও সত্যতা মেলেনি, তবে বুবলীর প্রতিক্রিয়ার পর হয়তো সামনে আসবে আসল ঘটনা। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।